কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ আবু জার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমি কবর চিনি না, আমি কবর চিনি না। আমল যদি ভালো, আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব। আমল যদি খারাপ হয়, আমি কবর ছেড়ে দেব না। ও খালির যুবকেরা, ও আর খালির মুরব্বীরা, ও আর খালির মা বোনেরা, নবীর কন্যা ফাতেমা, যে ফাতেমা জান্নাতে মেয়েদের সরদারিনী হবে, ওই কবরের ব্যাপারে, ওই ফাতেমার ব্যাপারে কবরের যদি জবাব আসে, কবরের যদি উক্তি আসে, কবরের যদি উক্তি আসে, আপনি আমি যদি আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন না করি, আল্লাহকে যদি রাজি না করতে পারি, আল্লাহকে যদি খুশি না করতে পারি, অন্য রাস্তায় জীবন কাটিয়ে যদি কবরে যাই, কবর ছেড়ে দেবে না। রাতে মারা গেলে সকাল যেন না হয়, রাতারাতি কবরস্থ করে দেবেন। আর আমার ইন্তেকালের পরে বেশি লোকজন যেন খবর দেবেন না, গুটি কত তড়িঘড়ি দাফন করে দেবেন। আল্লাহু আকবার। হযরত ফাতেমার ইন্তেকাল রাতে হলো, সুবহানাল্লাহ বলুন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের সংবাদ দিলেন, গোসল হলো, কাফনের কাপড় হলো, জানাজা নামাজ পড়ে লাশ কবরস্থ করবেন। হযরত ফাতেমার লাশকে কবরের ভিতরে রাখার আগে নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে পড়লেন। কবরে নেমে বললেন, কবর, তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস? যিনি হলেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন হাসান হোসেনের আম্মা, যে হাসান হোসেন জান্নাতের যুবকদের সরদার হবে। তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরত ফাতেমা, যে ফাতেমা জান্নাতে মেয়েদের সরদারিনী হবে। খবরদার, কবর ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণটা করবি না, বেয়াদবি করবি না। কবর ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণটা করিস না, বেয়াদবি যেন করবি না। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমি কবর চিনি না, আমি কবর চিনি না। আমল যদি ভালো, আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব। আমল যদি খারাপ হয়, আমি কবর ছেড়ে দেব না। ও খালির যুবকেরা, ও আর খালির মুরব্বীরা, ও আর খালির মা বোনেরা, নবীর কন্যা ফাতেমা, যে ফাতেমা জান্নাতে মেয়েদের সরদারিনী হবে, ওই কবরের ব্যাপারে, ওই ফাতেমার ব্যাপারে কবরের যদি জবাব আসে, কবরের যদি উক্তি আসে, কবরের যদি উক্তি আসে, আপনি আমি যদি আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন না করি, আল্লাহকে যদি রাজি না করতে পারি, আল্লাহকে যদি খুশি না করতে পারি, অন্য রাস্তায় জীবন কাটিয়ে যদি কবরে যাই, কবর ছেড়ে দেবে না। একদম গোড়ায় যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন উদ্দেশ্য কি মনে নেই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা কি করবে? ইবাদত করবে। ভাইরে, ভাইরে, এই যেখানে বসে আছেন জায়গাটা আমার জায়গা, আমি এই জায়গাটা ভাইয়ের কাছে বিক্রি করেছি 5 লাখ টাকায়। আবার এই জায়গা 1 মাস পরে বিক্রি করেছি ওই ভাইয়ের কাছে 3 লাখ টাকায়। এক মাল বিক্রি করেছি কবার? আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়?
আরে এক মাল বিক্রি করেছি কবার, তাহলে আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি? কার সঙ্গে করেছি? আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? এতগুলো মানুষ রে ভাই, আপনাদের কি সুগারের দোষ আছে নাকি? চিচি করতেছেন কেন সব? হ্যাঁ, জবান খুলে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। একটু জোরে বলুন। আমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? কিসের বিনিময়ে? তার মানে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন তো আল্লাহ, যে আল্লাহ আমাকে জীবন দিলেন সেই জীবন আবার আল্লাহ কিনে নিয়েছেন। তার মানে এর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যে বলছেন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়, এর ব্যাখ্যা হচ্ছে আপনি মুমিন ব্যক্তি আপনার জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায়, আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আবার আপনার জীবন চালাতে পারবেন না। আপনার যে মাল, এই মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে পারবেন না। কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ জীবন, যে জীবনটা বিক্রি করেছি আল্লাহর কাছে, আবার ওই জীবন বিক্রি করেছি ইবলিসের কাছে। মানে ও বান্দা হয়ে চিটিংবাজি করতেছে কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। পারবি তো বাবা? পারবি তো বাবা? আহারে, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে এসো বাবা। হ্যাঁ, নিঃশ্বাস এখনো জারি আছে। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না। সব দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সব দরজা বন্ধ। ছেলেরা, যুবকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম পায়ে ধরে বলছি, ফিরে এসো। তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করো না, আল্লাহর ইবাদতে কাটাও। ভাইরে, যারা সরকারি সার্ভিসম্যান 50 বছর 60 বছর হয়ে গেলে ও সরকার আর রাখে? রাখে না। কেন রাখে না? কেন? তোরে যে জন্য নিয়েছিলাম সে কাজ তোর দ্বারা, আর তোরে টাকা দিচ্ছি বাড়ি যা বসে বসে খা। ওই যে কিসের টাকা দেয়? পেনশন। বাড়ি যা, টাকা দিচ্ছি বসে খা, তোরে আর আসতে হবে না। ভাই, সরকার যদি 60 বছরের ওই লোকের যদি না রাখে, যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে দিলে না, যৌবন কালটা আল্লাহর ইবাদতে দিলে না, এখন বুড়ো হয়ে গেছে, ঘন্টায় 12 বার পেশাব লাগে, ওই থাকাবা না আল্লাহ বিল্লাহ করবা? হ্যাঁ, যৌবন বয়সে মসজিদে গেলে না, যৌবন বয়সে নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে না, এখন বুড়ো হয়ে গেছো, বসতে গেলি বাবারে, উঠতে গেলি মারে, এখন মসজিদে ঢুকোছো, তোমারও বুড়ো বয়সের ইবাদত আল্লাহ নেবে কেন? আমার কথা বুঝতে পারছেন না? যৌবন বয়সটা কোথায় দিছিস? ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, মুক্তাদির জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। একটা মুক্তাদির বয়স 70 বছর, আর একটা মুক্তাদির বয়স 25 বছর। একই নামাজ, একই ইমাম। মুক্তাদি একজনের বয়স
আর একজন একই নামাজ একই ইমাম, এই দুটো মুক্তাদির ভিতরে সওয়াব বেশি পাবে কে? কেন তা বললি হবে না। ওই যুবক ছেলেটা সওয়াব বেশি পাবে কেন? ওর কারণ হলো যে লোকটা বিদ্যা হয়ে গিয়েছে, মদ ওকে আর ডাকে না। কে ডাকে না? মদ। ওই লোকটাকে নারী আর ডাকে না। হ্যাঁ, বুড়ো লোকের মেয়ে লোক ডাকবে, ডেকে মরবে, ও কি করবে? নারী ওদের ডাকে না, গান ওদের ডাকে না, তাস ওদের ডাকে না, বাবা সিনেমা থিয়েটার ওদের ডাকে না। যুবক ছেলে ডাকে, মদ ডাকে আমার কাছে আয়, তাস ডাকে আমার কাছে আয়, গাঁজা ডাকে আমার কাছে আয়, জুয়া ডাকে আমার কাছে আয়, নারীরা ডাকে আমার কাছে আয়। ওই যুবক ছেলেটা মদের মুখে লাথি মেরে, গাঁজার মুখে লাথি মেরে, তাসের মুখে লাথি মেরে, গানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে আল্লাহকে রাজি করানোর জন্য যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যা, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। ইসলামের ভিত বুড়োদের রক্তে না, ইসলামের ভিত কাদের রক্তে? যুবকদের রক্তে। আর বর্তমানে এক শ্রেণীর যুবকদের দ্বারা সবচেয়ে বেশি শরীয়ত বিরোধী কাজ হয়। মানেন না? মানেন না? সেই জন্য বলছি যুবকেরা, তোদের দুটো পায়ে ধরে বলছি ফিরে আয়, ফিরে আয়। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করো। পৃথিবীর কোন পার্টি তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিতে পারবে না, জান্নাতের দুয়ারে পৌঁছে দিতে পারবে না। বরং অন্য পার্টি তোমাকে মদের ঠেকে পৌঁছে দেবে, অন্য পার্টি তোমাকে জাহান্নামের দুয়ারে পৌঁছে দেবে। নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করো, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে, মসজিদের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে, ওই পার্টি তোমাকে মদের থেকে পৌঁছাবে না, ওই পার্টি তোমাকে জাহান্নামের দুয়ারে পৌঁছাবে না, ওই পার্টি তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। এখন সময় আছে, ফিরে এসো। আমি বক্তব্য থেকে বিদায় নেব, তার আগে একটা কথা বলি। অনেকে নামাজ পড়ে, নামাজের যথেষ্ট ভুল আছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কত হাজার বলেছি? 18,000 হাদিসের হাফেজ, যিনি প্রতিদিনের তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে, কোনদিন মদিনা শরীফে আদায় করেছেন। আবার একই দিনে ফজরের নামাজটা হিন্দুস্তানের জমিনে আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বাবা, হুজুরের লিখিত কিতাব আমার কাছে আছে, নামাজ শিক্ষা। হুজুর আল্লামা বলে গেছেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। জীবনে কত পয়সা কত দিকে দিয়েছেন, কত টাকা কত দিকে দিয়েছেন। যুবকেরা, আমি তোমাদের কাছে লোক পাঠাচ্ছি, পারলে 50টা টাকা দিয়ে হুজুর আল্লামার একটা কিতাব একটু সংগ্রহ করো, একটু কেনো, একটু পড়ো। সঠিকভাবে ইবাদত করলে তবেই তুমি সঠিক সওয়াবটা পাবে। এই যাও, সঠিকভাবে ইবাদত করলে তবেই তুমি সঠিক ইবাদত পাবে। ইবাদত যদি সঠিকভাবে না হয়, সওয়াব সঠিক পাওয়া যাবে না, কখনোই না। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অনেক মুসলমানের ছেলেরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অথচ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে, পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে। মায়েদেরকে বলবো, মায়েরা ইস্তিনজা করে পানি নেবেন, আর যখন ইস্তিনজায় যাবেন তখন খেয়াল রাখবেন কোনোভাবে যেন পেশাবের ছিটে আপনার গায়ে
বলুন বলুন না লাগে। রাতে পেশাব করলে অন্তত একটা আলো জ্বালিয়ে পেশাব করবেন, আর সমতল জায়গায় যেন পেশাব করবেন না। রাসূল যখন বললেন যে পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে কবরের আযাব সবচেয়ে বেশি হয়, এই কথা শোনার পরে দেখা গেল অনেক সাহাবীরা, কোন সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, কোন সাহাবী কাঁটি নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে কোন সাহাবী বোতলের ভিতরে পেশাব করতেন, আর কোন সাহাবী কাঁটি দিয়ে জমিনটা একটু খুঁড়ে ওখানে পেশাব ফেলতেন। ভাই, কাঁটি দিয়ে যদি জমিনটা একটু খুঁড়ে যদি সেখানে পেশাব ফেলা হয়, তাহলে পেশাব উইডোরও করার ভয় আর কি থাকে না। সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, কাঁটি নিয়ে ঘুরতেন। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অনেক মুসলমানের ছেলেরা আজও পর্যন্ত সারা জীবন ওরা মাহফিল শুনেছে, সারা জীবন মাহফিল শুনেছে, কিন্তু এখনো পর্যন্ত পেশাব করে পানিটা দিতে শিখেনি। এটা দুঃখ, এটা আফসোস, এটা আফসোস। আরো একটা কথা বলবো, অনেক জওয়ান যুবক ছেলেরা, বাবা শুনে রেখে দে, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি বাবা। 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবে। একটা হচ্ছে বগলের লোম, আর একটা হচ্ছে নাভির নিচের লোম। এই দুটো জায়গার লোম সাফ করবেন।